আমার কুমড়ো পোস্ত রেসিপিটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি করব, কুমড়ো দিয়ে পোস্ত বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কুমড়োটাকে কেটে নেব। এই জলটা দেখুন। কুমড়োটা খুব সুন্দর, বেশ কাঁচ করা কুমড়ো। এটা পোস্ত দিয়ে ভাজা খুব ভালো লাগবে। এইভাবে কেটে নিয়েছি। কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়োগুলোকে ধুয়ে নিয়ে আসবো। প্রথমে চিনি দেবো, হলুদ, নুন, চিনি, হলুদ দিয়ে কুমড়োগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। মিষ্টি দিয়েছি, কেন কুমড়ো জলসা হতে পারে। একটু সামান্য মিষ্টি দিলে বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগবে। কুমড়োগুলো দেবো। পোস্ত নিয়েছি, যদি আপনারা মনে করেন যে এর সঙ্গে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা নিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দেবো না, আজকে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব বলে শুধু পোস্তটা বেটে নেব। কুমড়োটাকে দেখি ভাজা হয়ে গেছে কি। ভাজা ভাজা হয়ে এসছে, কুমড়োটা ভাজা ভাজা হয়ে এসছে। আর কি ভাজা কাটা লাল লাল হবে। এই কুমড়োটা এত সুন্দর কুমড়ো, তেল খায়নি, তেল টানে। একটা কুমড়ো তেল টানে খুব। যেমন তেল তেমন হতো, তেলে কুমড়ো ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা বাটি নিয়ে গুঁড়ো লঙ্কা একটু দেবো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমি ঝাল ভালোবাসি। এবার এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত কুমড়ো হয়ে গেছে।
এবার তুলে নেব। এবার একটু কাঁচা সর্ষের তেল দেবো, গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। বন্ধুরা, আমার কুমড়ো পোস্ত হয়ে গেছে। কুমড়ো পোস্ত বাড়িতে তৈরি করে খাবেন এরমভাবে। আমার ওই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। আপনারা অবশ্যই এরভাবে বাড়িতে তৈরি করে খাবেন।